সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হলো 2024 শিক্ষাবর্ষের ক্লাস 6 এর গণিত বই। দ্যাট মিনস অধ্যায় 2024 শিক্ষাবর্ষের 2024 শিক্ষাবর্ষের গণিত বইয়ের অধ্যায় 3 মৌলিক উৎপাদকের গাছ। এই অধ্যায় থেকে আমরা আজকে যে টপিকসগুলো শিখবো সেই টপিকসগুলো হচ্ছে বিভাজ্যতা। তো বিভাজ্যতা এই বিষয়টি শুধুমাত্র আমরা যারা ক্লাস 6 এ পড়ি তাদেরই জন্য যে সমস্যা এটি না, এটি হচ্ছে আমাদের বিভিন্ন চাকরি প্রার্থী যেসব বন্ধুরা আছে তাদেরও সেম একই ধরনের প্রবলেম হয়, তারাও বিভাজ্যতা নিয়ে অনেক সময় প্রবলেমে পড়ে। তো তাদের জন্য আশা করি ভিডিওটি ভালো উপকৃত হবে। তো আজকে আমি 1 থেকে 11 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই 1 থেকে 11 পর্যন্ত সংখ্যার বিভাজ্যতা দেখাবো, 1 থেকে 11 পর্যন্ত। তো প্রথমে আমি যদি 1 দ্বারা বিভাজ্যতার কথা বলি, তাহলে 1 দ্বারা পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যাই বিভাজ্য। পৃথিবীতে যত সংখ্যা তৈরি হবে এবং যত সংখ্যা আসবে এবং যত সংখ্যা পৃথিবীতে এখন পর্যন্ত আছে সব সংখ্যাগুলোই কি 1 দ্বারা বিভাজ্য। তো তাহলে 1 দ্বারা বিভাজ্যতা এটা আমাদের মাথা ব্যথার কারণ না, আমাদের হচ্ছে 2 দ্বারা থেকে আমরা শুরু করব। তো কোন একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কি না, 2 দ্বারা বিভাজ্য কি না। আচ্ছা, 2 দ্বারা বিভাজ্য, দ্যাট মিনস ডিভাইসিবিলিটি অফ 2। তাহলে ডিভাইসিবিলিটি ডিভিজিবল বাই 2, ডিভিজিবল বাই 2 লিখি তাহলেই হবে, ডিভিজিবল বাই 2। আচ্ছা, এখানে ডিভিজিবল বাই 2 এই সংখ্যাটা আমরা যদি এখানে চেক করতে চাই, তাহলে আমরা ডিভিজিবল বাই 2 এটা কিন্তু আমরা ইজিলি চেক করতে পারি। আর এটি চেক করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটি সংখ্যা যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে থাকে, তাহলে সংখ্যাটি অবশ্যই অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে 8, 4, 5, 6, 3, 0। তাহলে এই যে দেখো একক স্থানীয় অঙ্কটা কত, 0। তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটা আমাদের কোনো ক্যালকুলেশন করা লাগবে না, আমরা ইজিলি বলে দিতে পারবো যে এটা হচ্ছে 2 এর গুণিতক বা 2 দ্বারা বিভাজ্য। আবার যদি আমি এই সংখ্যাটা এখানে চেঞ্জ করে এখানে লিখি 7, তাহলে এটা আবার হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে একটাও পড়ে না। তাহলে এটা আবার কি হবে না, এটা হচ্ছে বিভাজ্য হবে না। কি দ্বারা? 2 দ্বারা। তো এই 2 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে এটাও আমাদের এইটা হলো না। এরপর 8, 4, 5, 6, 3, তারপরে এখানে 6। তো এইটা দেখো, এই যে একক স্থানীয় অঙ্ক কত আছে, 6। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা 6। তাহলে এইটা আবার কি হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। তো আশা করি তোমাদের এই 2 দ্বারা বিভাজ্যতা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তারপরে এবারে আমরা পরবর্তী যে সংখ্যাটিতে আসব সেটি হচ্ছে 3 দ্বারা। এই 3 দ্বারা কোনো একটা সংখ্যা বিভাজ্য হবে কিনা এটি কিন্তু খুবই মজার। আর এই মজার জিনিসটা আমি যদি তোমাদেরকে দেখাতে যাই, তাহলে কোনো একটা সংখ্যার যে অঙ্কগুলো দ্বারা গঠিত হবে, যেমন আমি এখানে লিখলাম 9, 3, 5, 7। তো এটা 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর প্রত্যেকটা অঙ্ক যদি আমরা যোগ করি, তাহলে 9 যোগ 3 যোগ 5 যোগ 7, তাহলে আসতেছে 12, 12 আর 3 15, 15 আর 9 হচ্ছে আমাদের 24। তো 24 এই সংখ্যাটি কিন্তু আমাদের 3 দিয়ে ভাগ যায়, 3 আটা 24। তাহলে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে অবশ্যই এই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য
হবে, দেখো কতই ইজি ব্যাপারগুলো, কিন্তু আমরা যদি না জানি তাহলে আমাদেরকে অনেক কষ্ট করতে হয় এই সম্পূর্ণ সংখ্যাটা ভাগ করার পর। দেন আফটার আমরা বুঝতে পারি যে ভাগশেষ থাকলে বলি যে ভাগ যাবে না, আর ভাগশেষ যদি না থাকে শূন্য আসে তাহলে বলি ভাগ যাবে। তো এত কষ্ট কিন্তু আমাদের করতে হলো না, ইজিলি আমরা বলতে পারতেছি যে সংখ্যাটা ভাগ যাবে কিনা। দেখো কত সহজ। তো তারপরে এবারে আমি যদি আরেকটা উদাহরণ দেখাই, যেমন এখানে 8 9 2 1 4 5। তো এই সংখ্যাটা আমরা যদি ভাগ করে চেক করতে যাইতাম তাহলে অবশ্যই আমাদের অনেক অনেক সময় লাগতো। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি তাহলে 5 আর 4 9, 9 আর 9 18, 18 আর হচ্ছে 8 26, 26 আর হচ্ছে 2 28, 28 আর 1 29। তাহলে 29 আসলো আমাদের যোগফল, কিন্তু 29 কিন্তু 9 3 দ্বারা বিভাজ্য নয়। তো সো এই সংখ্যাটা, সম্পূর্ণ যে সংখ্যাটি আমি লিখেছি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না, আমরা ইজিলি বলে দিতে পারলাম। তো আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। আর এই শর্ট ট্রিক্স গুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। আর এই ধরনের আরো অনেক অনেক শর্ট ট্রিক্স তোমাদেরকে আমি শেখাবো, যে শর্ট ট্রিক্স গুলো তোমরা শিখে গণিতকে ইজিলি খুব সহজেই কিভাবে করতে হয়, কেমনে করতে হয় সেটি সম্পর্কে তোমাদের আইডিয়া আসবে। এবং ম্যাথ করতে গেলে আমাদের অনেক সময় আমরা যখন পারি না তখন কিন্তু আমাদের মধ্যে একটা বোরিংনেস কাজ করে, আর যখন ম্যাথ পারি তখন আরো দুইটা করি, আরো দুইটা করি, এভাবে আমাদের কিন্তু স্পৃহাটা জেগে ওঠে। তো এইবারে আমরা 4 দ্বারা যদি কোনো একটা সংখ্যা বিভাজ্য কিনা, তো 4 দ্বারা বিভাজ্য কিনা এটি আমি যদি চেক করতে চাই তাহলে 4 দ্বারা ডিভাইজেবল কিনা এটা যদি আমরা চেক করতে চাই তাহলে এখানে আগের ভিডিওতে এখানে 3-এর জায়গায় 2 ছিল, তো তোমরা ওইটি একটু ঠিক করে নিবা, আমার ভুলে আমি ওইটি ঠিক করে নেই নাই। তো এবারে আমরা হচ্ছে এখানে পরের 4 দ্বারা বিভাজ্য কিনা কোনো একটা সংখ্যা সেটি আমি যদি চেক করতে চাই তাহলে এখানে আমরা যেটি লিখব সেটি হচ্ছে একটা সংখ্যা লিখলাম এখানে 4 5 3 2। তো এখানে এই 4 অঙ্ক যে সংখ্যাটি আমি লিখেছি এই সংখ্যাটার একক স্থানীয় এবং দশক স্থানীয় এই দুইটা অঙ্ক মিলে যে সংখ্যাটি গঠন করে সেটি হচ্ছে 32। এই 32 সংখ্যাটি যদি আমাদের 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই এই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমি যদি 32 4-এর নামটা পড়ি, 4 8 32, তার মানে কি 32 4 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আরো একটি উদাহরণ যদি আমরা দেখি 7 8 5 6 3, তারপরে এখানে লিখলাম 7। ওকে, তো এই সংখ্যাটির একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্কটি আমাদের হচ্ছে মিলে যে সংখ্যাটি গঠন করে সেটি হচ্ছে 37। তো 37 আমাদের কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয় না, 4 9 36 এক অবশিষ্ট থাকে, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটি কিন্তু আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে না। আমরা ইজিলি কিন্তু বলতে পারলাম, দেখো কতটা সহজ। তারপরে এবারে আমরা আরো একটি উদাহরণ যদি করি তাহলে এখানে আমি লিখলাম 3 5, তারপরে 7, তারপরে 2, তারপরে 8, তারপরে এখানে লিখলাম 2। তাহলে এখানে আমি এই একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্কটা যেটি লিখেছি সেটি হচ্ছে 82। এই 82 সংখ্যাটি আমাদের 4 দ্বারা বিভাজ্য কিনা। যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো এটি হচ্ছে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা অনেক সময় বড় সংখ্যা হইলে অনেকেই বুঝি না, আবার অনেকেই বুঝি। তো যারা বুঝতে পারি না তারা হচ্ছে এইভাবে ভাগ করে দেখবো, 4 2 8, এবারে 2 আসে, যেহেতু ভাগ যায় না তাহলে ভাগফলে একটা শূন্য, তার মানে 2 অবশিষ্ট থাকে। তাহলে অবশিষ্ট থাকলে কি হবে না, ভাগ যাচ্ছে না, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি নিঃশেষে 4 দ্বারা বিভাজ্য হবে না। আর যদি এখানে আমি লিখতাম 80, তাহলে এখানে 80 সংখ্যাটি আবার 4 দ্বারা বিভাজ্য হওয়ার কারণে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি কোনো সংখ্যার একক স্থানীয় ও দশক স্থানীয় দুইটা অঙ্কই যদি 0 0 হয় তাহলেও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়। আর যদি কোনো সংখ্যার এই একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক 0 0 হয় তাহলে আমরা কি বলবো, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 4 দ্বারা বিভাজ্যতার ও নিয়মটিও কিন্তু ইজিলি বুঝতে পারলাম। তো এইবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে 4-এর পরে এবারে আমরা 5 দ্বারা। এটি এত এত সহজ যে এটি দেখার পরে তোমাদের মনে হবে যে পৃথিবীতে এর চেয়ে সহজ আর কোনো নিয়ম মনে হয় নেই। তো কোনো একটা সংখ্যার
একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয়, এই দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটা যদি একক স্থানীয় অঙ্ক হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সংখ্যাটি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবেই। তার মানে এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কোনো সংখ্যা থাকলে, তাহলে আমরা যদি এখানে একটা সংখ্যা চেক করি 7, 5, 3, 2, 4, তো আমরা দেখতেছি এখানে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0 না 5 না, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য হবে না। তারপরে এবারে 7, 3, 2, 8, 4, 5, তো এই সংখ্যাটার আবার দেখো একক স্থানীয় অঙ্ক কত, 5, তার মানে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। আবার যদি আমি এখানে লিখি 3, 2, 4, 2, 0, তাহলে এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত, 0, তার মানে এটাও 5 দ্বারা বিভাজ্য। তার মানে এইভাবে আমরা যে কোনো সংখ্যায় আমরা বলতে পারবো যে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে কিনা। কখন, যদি তার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হয়। দ্যাট মিনস কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয় তাহলে সেই সংখ্যাটি কত দিয়ে বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। তারপরে এবারে আমি যদি 6 দ্বারা বিভাজ্য কোনো একটি সংখ্যা চেক করতে চাই, তো এই 6 দ্বারা বিভাজ্যতাটাও কিন্তু খুবই সহজ। এটা হচ্ছে যদিও আগেরগুলোর মতো এত সহজ না, এটা একটু আমাদের দুইটা সংখ্যা দিয়ে চেক করতে হবে। সেটি হচ্ছে আমরা ইতিপূর্বেই কিন্তু শিখেছি, আমরা যা শিখেছি সেটাই যদি আমরা একটু অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো সেটি হচ্ছে কোনো একটা সংখ্যা যদি 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় আর 3 দিয়েও যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে 2 এবং 3 এই দুইটা সংখ্যা দিয়েই যদি কোনো একটা সংখ্যা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা 6 দ্বারা অবশ্যই অবশ্যই বিভাজ্য হবে। দ্যাট মিনস আমি একটা সংখ্যা এখানে লিখি 2, 3, 5, 6, 4, তো এই সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক 4 বা জোড় সংখ্যা আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। তো এবারে আমরা 3 দ্বারা একটু চেক করে দেখি, তাহলে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 3 হচ্ছে 18, 18 আর 2 20, তাহলে এখানে 20 হলো 3 দ্বারা বিভাজ্য নয়। আর 3 দ্বারা বিভাজ্য যদি না হয় তাহলে অবশ্যই এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। তারপরে এবারে আমি যদি আরেকটা সংখ্যা লিখি 2, 3, 5, 8, 4, তো এটারও একক স্থানীয় অঙ্ক কত, 4, তাহলে এটা আবার কত, এটা হচ্ছে আমাদের 4 যদি হয় তাহলে অবশ্যই 2 দিয়ে বিভাগ যাবে। তারপরে 4 আর 2 4 আর 8 12, 12 আর 5 17, 17 20 আর 2 22, তো 22 যদি হয় এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না, সরি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। আর 3 দ্বারা বিভাজ্য যদি না হয় তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে, 6 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে কোনো একটা সংখ্যা 2 দিয়েও বিভাজ্য হতে হবে, 3 দিয়েও বিভাজ্য হতে হবে। তো এমন সংখ্যা কি 2, 3, 5, 8, 4, এখানে লিখলাম 2। তো এই সংখ্যাটি আমরা যদি আবার দেখি তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক কত, 2, তার মানে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে বিভাজ্য হবে। আর যদি সব সংখ্যাগুলো আমরা যোগ করি তাহলে 2 আর 4 6, 14, 14 আর 5 হচ্ছে 19, 23, 23 আর 19 22, 22 আর 2 24, তাহলে 24 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটি কি হবে, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, সরি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এটা 2 দিয়েও বিভাজ্য হয়, 3 দিয়েও বিভাজ্য হয়, যার কারণে এই সম্পূর্ণ সংখ্যাটি কত দিয়ে বিভাজ্য হবে, 6 দিয়ে বিভাজ্য হবে। তারপরে আরো একটা ছোট সংখ্যার উদাহরণ যদি আমরা দেখি 7, 8 আর হচ্ছে এখানে 3, এটা যদি আমি দেখি তাহলে এখানে আমাদের শেষের অঙ্কটা হচ্ছে এটা 3 বিজোড় সংখ্যা, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য নয়। আর যদি এখানে এটা আবার যোগ করি 11, 18, 18 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে 3 দিয়ে বিভাজ্য হচ্ছে কিন্তু 2 দিয়ে হচ্ছে না, তার মানে এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু সংখ্যাটি আমি যদি একটু চেঞ্জ করি, এখানে 15, 15-র সাথে আমি এখানে লিখলাম 6, তাহলে এইবারে আবার যদি আমি সবগুলা এইটার জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তারপরে সবগুলা যোগ করি 14, 21, যোগফল আসে 21, তাহলে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল 21, তার মানে এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা এবং 6 দ্বারা 3 দ্বারা এবং 2 দ্বারা দুইটা সংখ্যায় বিভাজ্য হচ্ছে, যার কারণে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা বিভাজ্যতা জানার কারণে আমাদের কিন্তু কত সহজ হয়ে গেল
ব্যাপারগুলো। তা না হলে প্রত্যেকটা সংখ্যায় আমাদের কিন্তু ভাগ করে দেখতে হতো, এতে আমাদের অনেক সময় নষ্ট হতো। তো এইবারে আমরা যদি আসি 7 দিয়ে, তো এই 7 দ্বারা এইটা কিন্তু আমাদের কাছে একটু কঠিন। তো কঠিন জিনিসটাকে আমরা কিভাবে ট্রিক্সের মাধ্যমে আমরা সহজ করতে পারি, সেটি হচ্ছে আমাদের মেইন কথা। তো আমরা কোনো একটা সংখ্যা এখানে, যেমন আমি লিখলাম 7, 8, 9। তো যে সংখ্যাটি আমরা এখানে লিখব সেই সংখ্যাটি মনে করো এটা লিখলাম। এই সংখ্যাটি লেখার পর এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যেটা থাকবে সেটাকে আমরা প্রথমে আগে কেটে দিব। তাহলে এই সংখ্যাটিকে আমি বাদ দিলাম, তাহলে যে সংখ্যাটি বাদ দিয়েছি সেটাকে আমি দ্বিগুণ করব। তাহলে 5 দুগুণ কত হলো? 10। তাহলে এই 10টা আমি এইবারে কি করব, যে সংখ্যাটি থাকলো অবশিষ্ট 5কে বাদ দেওয়ার পর সেই সংখ্যাটি থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি এখানে আসে 9, এখানে আসে 9, এইবারে আসে 7। তো এই সংখ্যাটি যদি 7-এর গুণিতক হয়, তো এটা দেখে আমাদের কিন্তু অনেক বড় সংখ্যা, আমরা সহজেই বলতে পারবো না যে এটা 7-এর গুণিতক হবে কিনা। তো সেই ক্ষেত্রে আবার কি করব, এই লাস্টের সংখ্যাটা আবার কেটে দেব। এটার দ্বিগুণ যদি আমি নেই, 9 এর দ্বিগুণ 18। তাহলে এই 18 এবারে কি করব, এই অবশিষ্ট দুইটা সংখ্যা থেকে বিয়োগ করব। তাহলে 8 আছে 1, আর এখানে আসবে আমাদের 6, তাহলে 61। 61 যে সংখ্যাটি, এটি কিন্তু আমরা এবারে ইজিলি বলতে পারবো এটা 7-এর গুণিতক কিনা। তো এই সংখ্যাটিকে আমরা যদি ভাগ করি 7 দিয়ে, কিন্তু ভাগ যায় না, তাহলে 7-এর গুণিতক না হওয়ার কারণে এই সম্পূর্ণ সংখ্যাটি আমাদের কি হলো না, 7 দ্বারা বিভাজ্য হলো না। তারপরে আরো একটি সমস্যা যদি আমরা এরকম দেখি, এখানে 3, 5, 6, 4। তো এই সংখ্যাটি আমি যদি দেখি, তাহলে এই শেষের সংখ্যাটি আমি কেটে দিলাম। তাহলে এটার দ্বিগুণ পরিমাণ যদি আমি নেই, 4-এর দ্বিগুণ 8। এই 8 সংখ্যাটি আমরা এবারে এখান থেকে বিয়োগ করব। তো বিয়োগ যদি করি, 8 আছে কত হলে 16 হবে, 8, তারপরে এখানে 4, তারপরে এখানে আসবে 3। তো এটাও কিন্তু আমরা সহজে বুঝতেছি না যে আসলে এটা 7 দ্বারা বিভাজ্য কিনা। তো সেই ক্ষেত্রে আবার কি করব, লাস্টের সংখ্যাটা বাদ দিব, এখান থেকে 16 বিয়োগ করব। এবারে যদি বিয়োগ করি 16, তাহলে এখানে আসে 2, এখানে আসে আমাদের 2। তাহলে কত আসলো আমাদের? 21, 22। তো 22 সংখ্যাটাও কিন্তু আমাদের কত দিয়ে বিভাজ্য না, 7 দ্বারা। তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি আমাদের 7 দ্বারা বিভাজ্য নয়। তো এইভাবে আমরা যদি একটা সংখ্যা দেখি, সেটি হচ্ছে 3, 5, এইবারে এখানে লিখলাম 3। তাহলে এই সংখ্যাটি আমাদের 7 দ্বারা বিভাজ্য কি না। আচ্ছা, এই সংখ্যাটির আমি যদি কেটে দেই, তাহলে এর দ্বিগুণ পরিমাণ 6। এখান থেকে আমি যদি বিয়োগ করি তাহলে আসে, আচ্ছা এটার দ্বিগুণ পরিমাণ আমরা এখানে 4 যদি নেই, তাহলে কত হয়? 8। 8 এখান থেকে যদি বিয়োগ করি, 8 আছে কত হলে 15 হবে 7, এখানে হলো 2। তার মানে এই সংখ্যাটি আমাদের কিন্তু 7-এর গুণিতক হলো না। তাহলে এই সংখ্যাটি 7-এর গুণিতক না হওয়ার কারণে এই সম্পূর্ণ সংখ্যাটি আমাদের কি হলো না, 7 দ্বারা বিভাজ্য হলো না। তো সিমিলার এটা যদি আমরা দেখতে চাই যে আমাদের এমন একটা সংখ্যা, যে সংখ্যাটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে প্রথমে 3, 5, তারপরে এখানে 8, আর এখানে 2 নিলাম। তাহলে 2 এর দ্বিগুণ আমি যদি এখানে বিয়োগ করি, তাহলে আসে 4। এবারে 4 যদি হয়, এখান থেকে বিয়োগ করলে আসে 4, এখানে 5, আর এখানে হলো 3। এবারে এই 4কে যদি আবার বাদ দিই, 8, এখানে 8 যদি বিয়োগ করি, তাহলে এখানে আসে, আচ্ছা এখানে আমি যদি 3 নিতাম, তাহলে 3-এর দ্বিগুণ এখানে হচ্ছে 6। তাহলে 6 এবারে বিয়োগ করলে এখানে আসে 2, তারপরে এখানে আসে 1, আচ্ছা 5, এখানে 3। এবারে এই সংখ্যাটা যদি আমি এখান থেকে বিয়োগ করি, তাহলে আসে এখানে হলো 4, তাহলে এখানে 1, এখানে আসে 3। তো 31, এই সংখ্যাটাও কিন্তু আমাদের 7-এর গুণিতক হচ্ছে না। তার মানে 7 দ্বারা এটাও বিভাজ্য হবে না। এইভাবে আমরা 7-এর গুণিতক যে কোনো সংখ্যায় যখন পাবো, তখনই আমরা সেটাকে বলবো যে এটি হচ্ছে বিভাজ্য। তো এইরকম টাইপের সংখ্যা হচ্ছে, আমি যদি একটা দেখাই, তাহলে 3, 5, আর হচ্ছে 7। তো এই 3, 5, 7, 7-এর দ্বিগুণ হচ্ছে 14। 14 যদি এখান থেকে বিয়োগ করি, তাহলে আসে 1, আর এখানে আসলো 2। তাহলে এই যে আমাদের এই 21 কিন্তু আমাদের কি 7 দ্বারা বিভাজ্য। তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি আমাদের 7 দ্বারা বিভাজ্য। তো বন্ধুরা, আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। আর যদি বড় সংখ্যা দেখায়, তাহলে 35, তারপরে 42, তারপরে এখানে
লিখলাম 7। তো এই সংখ্যাটা আচ্ছা এখানে লিখি 7 14 আচ্ছা 21। এত বড় একটা সংখ্যা, এই সংখ্যাটি আমরা যদি দেখতে চাই তাহলে প্রথমে লাস্টের সংখ্যাটার দ্বিগুণ এখান থেকে বিয়োগ করব, তাহলে আসবে 0, তারপরে এখানে 2 4, এখানে 5, এখানে 3। তারপরেও বুঝতেছি না, তাহলে সেই ক্ষেত্রে কি করব, আবার 0, তো 0 দ্বিগুণ তো 0ই হয়, এখানে যদি আমি বিয়োগ করি তাহলে আসবে 2, এখানে আসবে আমাদের 4, এখানে 5, এখানে 3। তারপরে এবার শেষের সংখ্যাটা আবার যদি কেটে দিয়ে এখানে যদি দ্বিগুণ বিয়োগ করি 4, এখানে আসলো 0, তাহলে 0 আচ্ছা 5, এখানে আসলো 3। এই ক্ষেত্রে আমরা বুঝতেছি না, তাহলে 0 দ্বিগুণ 0, এই হলো 35। তাহলে 35 সংখ্যাটা আমাদের 7-এর গুণিতক, যার কারণে এই সম্পূর্ণ সংখ্যাটা আমাদের 7 দ্বারা বিভাজ্য হবে। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। আর এই ব্যাপারটি বোঝার জন্য তোমরা যে ট্রিক্সটা শিখলা, এই ট্রিক্সটা কিন্তু খুবই খুবই অসাধারণ একটা ট্রিক্স 7-এর গুণিতক বের করার জন্য। তো এরপরে আমরা এবারে আসি, আমরা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা 7-এর এই প্রবলেমটাতে বেশি প্রবলেম ফেস করি। তারপরে 8 দ্বারা কোনো একটা সংখ্যা বিভাজ্য কিনা সেটা বোঝার জন্য আমরা যে সংখ্যাটাই লিখি না কেন, 3 5 7 8 3 2 তারপরে 8, এই সংখ্যাটা এত বড় একটা সংখ্যা, এইটার শেষের 3টা সংখ্যা আমরা আগে নেব। তো এই শেষের 3টা সংখ্যা যদি আমাদের 8 দ্বারা বিভাজ্য হয়, যেমন আমি এটাকে বুঝতেছি না, তাহলে সেই ক্ষেত্রে কি করব, 8 দিয়ে ভাগ করে দেখব, তাহলে 4 8 32, এরপর 8 নেমে আসলো, এবারে 8 কে 8। তো এই ক্ষেত্রে আমাদের কি হলো 41। তার মানে এই সংখ্যাটা যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। আর যদি এটা বিভাজ্য না হয়, তাহলে শেষ 3 অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে না। তারপরে আমরা এবারে যদি 9-এর বিভাজ্যতা চেক করতে চাই, তাহলে 9-এর বিভাজ্যতা হচ্ছে আমাদের এখানে যেটা, এর আগে আমরা 3-এর যে বিভাজ্যতাটা চেক করেছি সেম একই জিনিস। তাহলে 3-এর বিভাজ্যতা কি কি ছিল, যে অঙ্কগুলো আমরা ব্যবহার করব সেই অঙ্কগুলোর যোগফল যদি আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো সেম একই কাজ এখানে, আমরা যে সংখ্যাটি থাকবে সেটির অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা যোগ করলে আমাদের আসে 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 2, তাহলে 11 18 18 21 26। তো 26 আমাদের কখনোই কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে এবারে আমরা এখানে 3 5 7 9 3, তারপরে এখানে লিখলাম 3, তারপরে এখানে 6। ওকে, 6 যদি না দেই, 6 না দিয়ে এখানে আচ্ছা 9 দিলাম। তাহলে এই সংখ্যাটি আমরা যদি এবারে যোগ করে দেখি 5 7 9, তারপরে 3, তারপরে 9। তো এখানে সরি একটা সংখ্যা বাদ গিয়েছে, 9 7, তারপরে যোগ 9, তারপরে যোগ 3, তারপরে 9। তো এটা আমি যোগ করি, 3 আর 5 8 15 15 আর হচ্ছে 9 25 24 27 27 আর 9 হচ্ছে আমাদের 36। তো এই 36 সংখ্যাটা কিন্তু আমাদের 9 দিয়ে বিভাজ্য হয়। আর 36 সংখ্যাটি যেহেতু 9 দ্বারা বিভাজ্য সেহেতু আমাদের এই সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমাদের এই 9-এর বিভাজ্যতাটাও ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা 10-এর বিভাজ্যতা যদি চেক করতে চাই তাহলে 10-এর বিভাজ্যতাটা যদিও অনেক সহজ এটি। তো এই বিভাজ্যতাটা আমরা চেক করার জন্য এবারে যে কাজটি করব, এখানে যে সংখ্যাগুলোই দেওয়া থাক না কেন 3 5 0 0 0 2 0 0, তো এটার যদি শেষে একক স্থানীয় সংখ্যাটা যদি 0 হয় তাহলে সেটি 10 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু একক স্থানীয় অঙ্কটা যদি 0 বাদে 1 হয়, 2 হয়, 3 হয়, 5 হয়, 4 হয়, 7 হয়, 5 হয়, 6 হয়, 7 হয়, 8 হয়, 9 হয়, তাহলে কিন্তু সেটি আবার হবে না। তো আশা করি এই 10-এর বিভাজ্যতাটাও আমরা বুঝলাম। এইবারে আমরা যদি 11-র বিভাজ্যতাটা দেখি তাহলে 11-র বিভাজ্যতাটা আমাদের কিন্তু এটিও
একটু ডিফিকাল্ট, 7-এর মতোই ডিফিকাল্ট। তো 11-র বিভাজ্যতাটা আমরা চেক করতে গেলে প্রথমে আমরা যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি এখানে লিখব। আচ্ছা, তাহলে এই সংখ্যাটির আমরা দুইটা জায়গা বের করব। একটা হচ্ছে এই একক আর বিজোড় অঙ্কগুলো, দ্যাট মিন্স বিজোড় স্থানীয় অঙ্কগুলো। তাহলে এটা হচ্ছে একক, তার মানে বিজোড়। এটা হলো এইটা আর এটা, এই দুইটা সংখ্যার যোগফল আমাদের আসে 7, আর এই দুইটা সংখ্যার যোগফল আসে আমাদের 12। তো এই দুইটার যোগফল আর এইটার যোগফল, এই বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল আর জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল, এই দুইটা আমাদের যদি যোগফল দুইটার বিয়োগফল যদি আমাদের 11 এর গুণিতক অথবা 0, 11 0 অথবা 11 এর গুণিতক। এগারো এর গুণিতক যে কোনো সংখ্যা আসে, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমি যদি এবার এটা বিয়োগ করি তাহলে কত আসে? -5, শুধু 5। তো এই 5টা কখনোই 11 দ্বারা বিভাজ্য না, যার কারণে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে না। এইবারে আমরা আরেকটা যদি এখানে চেক করতে চাই, তাহলে এখানে লিখলাম 7, 8, তারপরে 5, তারপরে এখানে লিখলাম 4। তো এইটা আর এইটা বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল আসে 12, আর এখানে আমাদের জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল আসে 12। তাহলে 12 আর 12 বিয়োগ করলে 0, তার মানে এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য। তো 11 দ্বারা আসলেই বিভাজ্য কিনা সেটা আমরা যদি চেক করতে চাই, তাহলে আমরা এবারে এখানে 7 11 77, 1, এবারে 5 নেমে আসলো, 11 কে 11, এইবারে আমাদের 4, আর এটা নেমে আসলো 4 11 44। তো এই যে দেখো আমাদের নিঃশেষে বিভাজ্য হলো ভাগশেষ 0। তার মানে আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো যে আমাদের কোনো একটা সংখ্যার বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল এবং জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল যদি যোগফলের বিয়োগফল যদি আমাদের 0 অথবা 11 এর গুণিতক যে কোনো সংখ্যা আসে, তাহলে আমরা সেটিকে বলবো যে এটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো so my dear friends and students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো এই ভিডিওগুলো দেখে যদি তোমরা বিন্দু পরিমাণও যদি উপকৃত হও, তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা তোমাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবা, যাতে তোমাদের বন্ধুরাও দেখে এখান থেকে কিছু শিখতে পারে। তোমাদের এই সামান্য উপকার আমার চ্যানেলটিকে আরো বড় করতে সহায়তা করবে, এবং আমার এই চ্যানেলের মাধ্যমে যাতে যাদের গণিতের সমস্যা আছে তারা যেন গণিতের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারে, এবং মজার মজার ট্রিক্সগুলো পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।